রোজ রোজ বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে কী বানাবো সেটা নিয়ে কিন্তু সবার বাড়িতে ঝামেলার সৃষ্টি হয়। তো আজ আমি তোমাদের কাছে তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি, যেমন ঝটপট তেমনি সোজা বানানো আর অনেকটা কিন্তু হেলদিও। তাহলে চলো ঝটপট এই রেসিপিটি দেখে নিই। আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তাই আলু দিয়ে রেসিপিটা তৈরি করব। এবার এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেডারটা যত মিহি হবে ততই ভালো হবে এই রেসিপিটা। ভালো করে গ্রেট করে নিতে হবে। আমি এখানে দুটো আলু নিয়েছি, তোমরা চাইলে দুটো, তিনটে বা চারটে আলু দিয়েও করতে পারো। তো দুটো আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এই আলুগুলোকে গ্রেট করার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধোবো না। তোমরা চাইলে গ্রেট করার পরেও ধুয়ে নিতে পারো। এই দুটো আলু আর দুটো ডিমের রেসিপি দিয়ে কিন্তু বাড়ি ভর্তি লোকে একদম পেট ভরে সকালে নাস্তা করে নিতে পারবে। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেওয়ার পর এদিকে অন্যদিকে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। আমি এখানে দুটো নিয়েছি, তোমরা ডিমের পরিমাণটা কম কিংবা বেশি করেও রাখতে পারো। ডিমটা ফাটিয়ে নেবার পর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছ, সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো। দিয়ে দেবো কিছু কারি পাতা কুচি। ধনে পাতাও এখানে ব্যবহার করা যায়, খুব সুন্দর ফ্লেভার আসছে ধনে পাতা কিংবা কারি পাতার। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো একটু ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে গোটা শুকনো লঙ্কা আছে, গোটা গরম মশলা আর গোটা ধনে দিয়ে একসাথে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই অল্প পাউডার এর মধ্যে দিয়েছি। তারপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, যেহেতু ভাজা মশলার মধ্যে গোটা ছিল না তাই। তারপর একটা চামচের মাধ্যমে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এইসব উপকরণের সাথে। বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর এই ডিমের মধ্যে গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে যেহেতু আমি একটু আগে কেটে রেখেছিলাম, মানে আগে গ্রেট করে রেখে দিয়েছিলাম, তাই একটু লালচে হয়ে গেছে। এবার এই আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে এটা দারুণ একটা টেস্ট অ্যাড হয়, এর মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো এই চিনিটাকে। চিনিটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আলুর সাথে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এই আটাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়, তাই ভালো করে মেশাতে হবে একটু সময় নিয়ে। তোমরা এই আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো রেসিপিটা, যেহেতু আমি হেলদি করে তৈরি করব তাই আটা দিয়ে করছি, বাচ্চারাও খাবে। বন্ধুরা, এই রেসিপিটি তোমরা রাতের ডিনারও তৈরি করে খেতে পারো, খুবই ঝটপট তৈরি হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারো। তো তোমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি ডিম আর আলুর সাথে। বেশ ভালো করে মেশাতে হবে একটু সময় নিয়ে, যাতে লাম্পস থেকে না যায়। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। যেহেতু এটা এখন অনেকটাই ঘন রয়েছে, তোমরা যদি ডিম খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে এই ব্যাটারটা সম্পূর্ণ ডিম দিয়ে তৈরি করতে পারো, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। তাই আমি যেহেতু এখানে দুটো ডিম নিয়েছি, তাই অল্প পরিমাণের মধ্যে জল মিশিয়ে দেব। জল মিশিয়ে এর একটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এমন কনসিস্টেন্সির একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা দেখতে ভীষণ সুন্দর হয়।
হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের মধ্যে। এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ঝটপট বানিয়ে নিতে পারবে রেসিপিটা। এবার রান্না করার পালা। তো সবার প্রথমে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ তেল একটু এই প্যানের মধ্যে ব্রাশ করে নিতে হবে, খুবই সামান্য পরিমাণ, খুব বেশি নয়। তেল ছাড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তেলটা ভালো করে ব্রাশ করে তাওয়াটাকে একটু গরম হতে দেব হালকা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশে, খুব ইজিলি স্প্রেড হয়ে যাবে এটা। কিন্তু প্যানটা খুব বেশি গরম করবে না, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ব্যাটারটা আটকে যাবে। ভালো করে ছড়িয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এটাকে হতে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর দেখো ব্যাটারটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে ওপরের দিকটা। এবার খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দেব, খুবই নামমাত্র। তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে কিংবা পছন্দ করো খেতে। তেল কিংবা বাটার লাগিয়ে তারপর এর মধ্যে কিছু ফ্রুটস দিয়ে দেব। নিজেদের পছন্দের যে কোনো ধরনের ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো। আর যদি ফ্রুটস দিয়ে খেতে ভালো না বাসো, সেক্ষেত্রে তোমরা এখানে যে কোনো চাটনি কিংবা যে কোনো সবজির সাথেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। বাচ্চারা সাধারণত ফ্রুটস খেতে চায় না, তাই এভাবে তৈরি করে দিলে ওরা খুব অনায়াসে এটা খেয়ে ফেলবে, তাই এখানে ফ্রুটস দিয়েছি আমি। তো ফ্রুটসগুলোকে দিয়ে এভাবে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে দেব। তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে নিচের দিকটা, আর অনেকটা কিন্তু ক্রিস্পিও হয় খেতে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। এভাবে করে আমরা বাকি ডোসাগুলোকে বানিয়ে নিব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আমি এর আগে ডিম ছাড়া ডোসার রেসিপি শেয়ার করেছিলাম শুধুমাত্র 2 মিনিটে, তোমরা চাইলে সেই রেসিপিটিও দেখে নিতে পারো। ভীষণই ইউনিক এবং সহজ। আমি এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।